নবী গো আমি কালো আসওয়াদ আমারে কেউ বিয়ে করবে না। আমার নবী বলেন আসওয়াদ রে তুমি কি বিয়ে করতে চাও? আমাকে কোনো মেয়ে মদিনার বিবাহ করবে না, বিবাহ করবে না। কেন রে আসওয়াদ তোকে বিবাহ করবে না? নবী গো আমি বড় কালো, মদিনার কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না। আমার নবী বলেন আসওয়াদ তুমি কি বিবাহ করতে চাও? আমার নবী বলে তুমি কি বিয়ে করতে চাও? একবার বলে বলো। নবী গো যদি কোনো মেয়ে রাজি হয় আমি আসওয়াদ বিয়ে করতে চাই। এবার আমার নবী চিঠি লিখছেন, বলুন না সুবহানাল্লাহ। চিঠি লিখছেন, চিঠি লিখলেন ওই আমার প্রিয় সাহাবী, সাহাবী আমার আসওয়াদ কালো সাহাবীকে তোমার কাছে পাঠালাম। তোমার সুন্দরী মেয়ে, তোমার লাভলি মেয়ে যে আছে, তোমার মেয়ের সঙ্গে দেরি করিও না, আমার আসওয়াদের বিবাহ দিও। এবার কালো সাহাবী আসওয়াদ যখনই চিঠি পেয়ে গেলেন, আর নবীজি চিঠির মধ্যে লিখলেন ইতি রাহমাতাল লিল আলামিন। বাড়ির দরজায় যাওয়ার পরে এত বড় মহল, এত বড় বাড়ি, এত বড় বাড়ি, ওই পরলোক সাহাবী নবীজি আমার নবী চিঠি লিখেছে আমার সাহাবীরে আসওয়াদের সঙ্গে দেরি করিও না, তোমার মেয়ের বিবাহ দিও। চিঠি হাতে নিয়ে যেন ওই কালো সাহাবী আসওয়াদ যেন দৌড়তে দৌড়তে ওই সাহাবীর বাড়ির গেটে গিয়েছে, গেটে গিয়েছে। গেটে যাওয়ার পরে গেটের দারোয়ান বলছে সাহাবী কোথায় যাও? ও সাহাবী কোথায় যাও? আমার কাছে চিঠি আছে। ওই দারোয়ানকে চিঠি দেখায় বলে তোমার মালিককে বলো, তোমার মালিককে বলো আমি নবীর সাহাবী আসওয়াদ এসেছি, তোমার মালিকের সঙ্গে আমি দেখা করতে চাই। সুবহানাল্লাহ। এবার কালো সাহাবী আসওয়াদ গেটের পাশে আছে, ওই দারোয়ান মালিকের কাছে গেছে, ওই প্রিয় সাহাবীর কাছে গিয়েছে। ওগো সাহাবী রাসূল আপনার সঙ্গে আল্লাহর নবীর সাহাবী কালো আসওয়াদ আপনার সঙ্গে দেখা করতে চাই। একটা হাতে চিঠি আছে, চিঠি নাকি বুঝি রাহমাতাল লিল আলামিন পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল বাড়ি থেকে নামলেন। বাড়ির উপর থেকে নামার পরে দরজা খুলে দেওয়া হলো। ওই আসওয়াদ নামে সাহাবী আসে। এবার আসার পরে বললেন ও সাহাবী রে তোমার কি মেয়ে আছে? হ্যাঁ আমার একটা মেয়ে আছে, বড় সুন্দর, আমার প্রাণের মেয়ে, আমার লাডলি মেয়ে। ও সাহাবী রে তোমার মেয়ের সঙ্গে আমি বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ। তোমার হাতে কি চিঠি? কে পাঠিয়েছে? তখন চিঠিখানা খুলে দেখি ও প্রিয় সাহাবী আমি আমার সাহাবী আসওয়াদকে পাঠালাম, তুমি যাও তোমার মেয়ের সঙ্গে এই আসওয়াদের বিবাহ দিয়ে দিবে। ইতি রাহমাতাল লিল আলামিন। চিঠি পড়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবী চিঠি পড়ার সঙ্গে সঙ্গে বলে এই চিঠিতে আমি রাজি হব না। বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ের সঙ্গে এই আসওয়াদের বিবাহ আমি দিব না। এইভাবে ইনকার করা ওই সাহাবী আসওয়াদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে করতে গেট থেকে বার হয়ে যায়। আর যখন ঢুকেছিল বড় আনন্দের সহিত ঢুকেছিল, আর কান্না করতে করতে গেটের বাহিরে যায়। আর ছাদের উপর থেকে দোতলা থেকে যেন ওই সাহাবীর মেয়ে দেখলো যেন একটা যুবক যেন ঘরের ভিতরে যেন বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে তো আনন্দ ছিল, কিন্তু বাড়ি থেকে যখন যায় সাহাবীর বড় মনে কষ্ট ছিল, কান্না করতে করতে যায়। সঙ্গে সঙ্গে নিচে নামি বলে আম্মা কে এসেছিল? ওই আমার বেটি
রাহমাতাল লিল আলামিন নবীজি একটা চিঠি পাঠিয়েছে, চিঠি পাঠিয়ে লিখেছে, ওরে আমার সাহাবী তোমার মেয়ের সঙ্গে আমার আসওয়াদের বিবাহ দিয়ে দিবে। ইতি রাহমাতাল লিল আলামিন লিখেছে। সঙ্গে সঙ্গে বিটি বলে আব্বা কি আপনি কথা দিলেন, কি বললেন বলেন শুনি। ওই সঙ্গে সঙ্গে সাহাবী বলেন বিটি রে এই প্রস্তাবে আমি রাজি হই নাই, এই প্রস্তাবে আমি রাজি হই নাই, রাজি হই নাই বিটি রে ওই সাহাবীর সঙ্গে তোমার আমি বিবাহ দিতে চাই না। সঙ্গে সঙ্গে চোখের পানি বলে ছেড়ে দিলেন আব্বা। রাহমাতাল লিল আলামিন এই চিঠি যদি ফেরত পায় আব্বা গো মনে বড় কষ্ট পাবে, দুঃখ পাবে। আব্বা আমার মনে বড় ইচ্ছা আমার নবীজির প্রস্তাব আমি আব্বা এই বিবাহতে রাজি আছি। আব্বা আপনি যান ওই আসওয়াদকে ঘুরান, আসওয়াদকে ডেকে নিয়ে আসুন। আব্বা আমি বিবাহ করতে চাই, আমার নবীজি প্রস্তাব পাঠিয়েছে, আমার নবীর প্রস্তাবে যদি আমি বিবাহ করি আব্বা আমার চাইতে ভাগ্যবান মেয়ে আর দুনিয়াতে হবে না। আব্বা আপনি আসওয়াদের সাহাবীকে ঘুরিয়ে নিয়ে আসুন। সঙ্গে সঙ্গে গেটের বাইরে গিয়ে বলছেন সাহাবী। আসওয়াদ পিছন থেকে ঘুরে দেখেছে আমার ডাকছে, হাত বাড়ু ডাকছি আয়। সঙ্গে সঙ্গে হযরত আসওয়াদ কাছে আসলেন, কাছে আসার পরে বলেন কি ব্যাপার, কেন ডাকলেন? তুমি কি আমার মেয়েকে বিবাহ করতে চাই? বিবাহ করতে চাও? বলছে হ্যাঁ আমি বিবাহ করতে চাই। তাহলে আমার মেয়ে তুমি মহারানা কি দিতে কি দিবে? সঙ্গে সঙ্গে ওই যুবকটা বলছে আমার চিঠি। সুবহানাল্লাহ, চিঠি মহারানা? আবার বলছে আমার মেয়েকে বিবাহ করার পর তুমি কি খাওয়াবে? আবার বলছে চিঠি। আরে কি পাগলকে আমার নবী পাঠিয়েছে, বলুন একবার সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আসওয়াদকে বলেন আমার মেয়েকে তুমি বলো বস্তু কি দিবে? চিঠি। তুমি দিলে তো আমাদের আমি ঘুরে যাই। সঙ্গে সঙ্গে আমার নবী যে চিঠি পাঠিয়েছেন, চিঠি ওই মেয়ের বাপ ওই সাহাবী নিয়েছে হাতে আর বলেছে ঠিক আছে তুমি বিবাহ করতে চাও, আমার মেয়ে রাজি আছে, আমি তোমার বিবাহ দিব। সঙ্গে সঙ্গে যেন সাহাবীর মেয়ে এসে বলছেন আব্বা এই আসওয়াদের কাছে তো কোনো পয়সা নাই, টাকা নাই, কিছু টাকা দাও আমার জন্য কিছু পোশাকের জিনিস নিয়ে আসবি। আব্বা কিছু টাকা পয়সা আসওয়াদকে দাও, কিছু বাজার ঘাট করে নিয়ে আসবে। সঙ্গে সঙ্গে ওই সাহাবী যেন কিছু টাকা দিলেন, কয়েক দিরহাম টাকা দেওয়ার পরে খুশিতে ওই আকালো আসওয়াদ সাহাবীর রাসূল খুশিতে ছুটতে গেল এক বাজারের মধ্যে এসেছি। আর দূর থেকে একটা কানে আওয়াজ চলে এসেছে, আরে কে চলে? আমার আপনার নবী যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। ওই আসওয়াদ সাহাবীর কানে আওয়াজ চলে এসেছে, সঙ্গে সঙ্গে কানে আওয়াজ এসেছে আমার নবী যুদ্ধের ময়দানে। আজকে আমার নবীর জন্য এত সুন্দরী মেয়ের সঙ্গে আমার বিবাহ হতে যাচ্ছিল, আজকে আমি এই জায়গায় বিবাহ করব। আমার নবী যুদ্ধের ময়দানে, আমার নবী যুদ্ধের ময়দানে আমার নবীকে যদি শয়তানের আঘাত করে, একটা যদি পাথরের আঘাত লেগে যায় আমি আসওয়াদ সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। এ বাবা রে দিলের কান্না লাগে শুনে ওই কালো সাহাবী আসওয়াদ যেই টাকা পয়সা দেওয়া হয়েছিল ওই পয়সাগুলো টাকাগুলো নিয়ে দিরহাম নিয়ে যাবো একটা দোকানে যাই, বলে আমাকে একটা তরবারি দাও। ওই টাকা দেওয়ার পরে একটা তরবারি নিয়েছে, তরবারি নেওয়ার পরে তরবারিতে এইভাবে চুম্বন দিয়েছে আর বলেছে ইয়া রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ওই তরবারি নেওয়ার পরে যুদ্ধের ময়দানে ওই কালো আসওয়াদ
দুশ্মনের সঙ্গে লড়াই করতে করতে যেন শহীদ হয়ে গেছি। এ মুসলমান, কেমন নবীর প্রেমিক, কেমন নবীর আশিক, কেমন নবীর প্রেমিক রে বাবা। ওই যে সাহাবীর বিবাহের জন্য আমার নবী পাঠিয়েছে, আর ওই সাহাবীর বিবাহের বন্ধনে না বসে ওই টাকা দিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নিজের জানকে শহীদ করেছে। আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন যুদ্ধ শেষ। এবার যুদ্ধ শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের আছে আমার নবী যেন জন্মের চোখের পানি ছেড়ে দিলেন, কান্না শুরু করেছে। এবার আমার সাহাবায়ে কেরামরা বলেন, নবী গো আপনি কেন কান্না করেন, কি ব্যথায় কান্না করেন? এ আমার সাহাবীরা, আমার নবী আসমানি জায়গায় আছে রে। বলেন সুবহানাল্লাহ। আমার আসমানকে আমি দেখতে পাই, তোমরা যাও ওই লাশগুলো সরাও, যাও দেখো যাও, আমার আসমান বুঝি ওই জায়গায় আছে রে। সাহাবায়ে কেরামরা বলছেন, নবী গো আপনার আসমান তো বিবাহের জন্য গিয়েছে, নবী গো আপনার আসমান এই জায়গায় কি কারণে আসবে, কি কেমনে আসবে? নবী গো আসমান বুঝি এই জায়গায় আসে নাই। আমার নবী বলেন, সাহাবীরা রে তোমরা যাও ওই লাশগুলো সরাও দেখি, আমার আসমানের চেহারায় আমি নবী দেখতে পাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই লাশগুলো সরানো হলো, আর শেষে যেন দেখে একটা লাশ ছিল। ওই লাশটাকে যেন ওই বডিটাকে যেন জল দিয়ে যেন মুখখানা ধোয়ানো হলো, আর মুখ যখনই ধুয়েছে রক্তে লালে লাল মুখখানা যখনই ধোয়া, সঙ্গে সঙ্গে যেন ওই কালো সাহাবী আসমান ওই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা বলেন, নবী গো ও নবীজি আসমান কেমনে আসলো, আসমান কোন সময় আসলো আমরা দেখি নাই। নবী গো আসমান আপনার প্রেমে, আপনার ভালোবাসায় নিজের জানকে পারওয়া করে নাই, নিজের বিবাহ ছেড়ে দিয়ে আসমান যেন আপনার জন্য নিজের জান শহীদ করেছে। সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি